দর্শক, সেই সিদ্দিককে কিন্তু এই মুহূর্তে এই জায়গা থেকে বিতাড়িত করছেন ছাত্র জনতা। দর্শক, একটু দেখাতে চাই কাছ থেকে আপনাদেরকে। উনি কেন এসেছে কি মনে হয় আপনার? দালাল দালাল দালাল। দর্শক, তিনি ছাত্র জনতার ধাওয়া খেয়ে ইতিমধ্যে বাসে উঠে পড়লেন। বিএনপি করে উনি আসতে এমনি, উনি প্রোগ্রাম শেষ আমরা আসছি এই দিক দিয়ে, বিএনপির প্রোগ্রাম শেষ করে আমরা আসছি। একজন আলেমকে এরকম গায়ে দেওয়া ঠিক হয়নি, এভাবে গায়ে দেওয়া ঠিক হয়নি। একজন আলেমকে এখানে যে একজন আলেমকে মার দিল এটা ঠিক হয়নি। উনি বিএনপি করে বলেন বলেন দর্শক, আজ 15ই আগস্টকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে যেমন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তিনি বলছেন তিনি ফ্যাসিস্ট বিরোধী এবং তিনি ক্ষমা চাইলেন হাত জোর করে, এবং হাত জোর করে ক্ষমা চেয়ে তিনি কিন্তু এই ধানমন্ডি 32-এর এলাকাটি কিন্তু ত্যাগ করছেন। তারপরও ছাত্র জনতা কিন্তু তার পিছনে ছুটেই চলছে এবং পুলিশের একজন সার্জেন্ট তাকে তার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আমরা তার নাম যেমনটা জানতে পেরেছি, তার নাম সিদ্দিক। এবং পুলিশের যিনি আগেও এই ভিডিও শুরুতে কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরেছিলাম, একজন রিক্সা চালক তিনি বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছিলেন, তখন কিন্তু ছাত্র জনতা যারা এই জায়গাটিতে ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয় এবং সিদ্দিক কিন্তু জনতার হাতে মারধরের শিকার হন এবং সেই সাথে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, নিয়ন্ত্রণে নিয়ে। দর্শক, ধানমন্ডি সকাল 10টা থেকে এমন চিত্র দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু কেননা ট্রাফিকের দায়িত্ব ফেলে রেখে এই সিদ্দিককে রক্ষার্থে কিন্তু দিচ্ছেন। শেষ করে দাও, সবাই চিনে, আমি ধরে দিছি। নেবেন কি হয়েছিল? আমরা সকাল থেকে আসছি, এই লোকটা আসলে ভণ্ড, এই লোকটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। একবার বলছিল যে ফেস ক্লাব দাঁড়ায়
যে গোপালগঞ্জে 3টা আসন আছে, বিএনপি জামাতের কোনো ভাবের সাধ্য নাই যে গোপালগঞ্জে 3টা আসন নেই, এবং শেখ হাসিনা একটা বালের পশমে শিখতে পারবো না বিএনপি জামাত, এই লোকটা বলছিল। তখন এই লোকের কথাটা ভাইরাল হয়েছিল। আজকে আমরা তাকে ধরছি যে আপনি তো আওয়ামী লীগের পক্ষে কথা কন, আপনি তো শেখ হাসিনার পক্ষে, গোপালগঞ্জ আপনার বাড়ি, তা আপনি এখানে আসছেন কেন? এখন আবার আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি শেখ হাসিনার ফুল দিতে আসলে সেই লোক পিটাবো। আমরা বললাম আপনি তো বড় আওয়ামী লীগ, আপনি তো ভেসকেলের বক্তব্যতে ভাইরাল হয়েছেন যে জামাত বিএনপির ভাবের সাহস নাই যে আমার শেখ হাসিনার একটা মাথার চুল পর্যন্ত ছিঁড়ে এই বেটা কইছে। এই বেটার সাধারণ মানুষ সবাই চিনে, এই বেটা অনেক বক্তব্যতে ভাইরাল হয়েছে আগে। এই একবার সুবিধা পার্টি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে, বিএনপির সময় বিএনপি করে, বিএনপির সময় আওয়ামী লীগের বদনাম করে, আবার আওয়ামী লীগের সময় বিএনপি বদনাম করে। কিছুদিন আগে শহীদ মিনার বিএনপির বদনাম করতেছে, আবার কিছুদিন আগে ভেস ক্লাব শেখ হাসিনার মতো মানুষ হয় না, শেখ হাসিনা আমার মা, শেখ হাসিনা বঙ্গবন্ধু, এইগুলো কইছি। একটা বন্ড হুজুর আজকে আমরা এই 32 নম্বর সামনে ইচ্ছা মতো কোনো ধুলাই দিছি। আমার যদি মনে হয় এই হুজুর যদি শিক্ষা পায় থাকে, জীবনে আর আওয়ামী লীগের নাম মুখে নিবে না। এবং আজকে শিক্ষা পাওয়াতে সে চরম শিক্ষা পাইছে যে না, আমি যে মানুষের বদনাম করি, আমি যে গিবত গাই, কোনো আমার গেল কোনো ধুলাই দিছে, আমার শিক্ষা দিছে, আমি এখন ভালো হয়ে যাবো, নামাজ পড়ব, আমি এগুলো আওয়ামী লীগ ছাড়িয়ে দেবো। সে যদি মানুষ হয়ে থাকে তাহলে ভালো দিবে, যদি অমানুষ হয়ে থাকে তাহলে আবার সেটাই করবো। আবার কিছুদিন আগে আজকে স্লোগান দিয়েছিল ওই আইসিআই এক রিক্সাওয়ালা, যে আপনার মনে দেখছেন রিক্সাওয়ালার মারামারি ঘটনাটা, ওই আইসা মানে মরণ মাপদর, কি হয়েছে এখানে? এই মানে আপনি বলে তো আপনি কি? আমি তো বিএনপি, আমি তো আপনি তো কিছুদিন আগে কোনো আওয়ামী লীগ, কিছুদিন আগে কোনো বিএনপি, তো আওয়ামী লীগ করছি, কি হয়েছে? করতেই পারি, আওয়ামী লীগ করে অপরাধ, জয় বাংলা অপরাধ, এই কথা পর আমরা তারা ধরছি। আপনি কত কালে মানুষের ধোকা বানাবেন, কত মানুষ বোকা বানাবেন? আপনি তো আওয়ামী লীগের কথা কন, একবার বিএনপির কথা কন, আপনি তো কাল সাপ, আপনি তো 2 মুখা সাপ, আপনি সুবিধা পাটি, আপনার বিচার আজকে হবেই। এই যে আমরা তার বিচার করছি। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তাকে কিন্তু পুলিশ পিজন ভ্যানে তুলছে, এবং পুলিশ কিন্তু তাকে পিজন ভ্যানে তুলছে, এবং তিনি কিন্তু উঠতে চাচ্ছে না, এবং তাকে কিন্তু পুলিশ পিজন ভ্যানে তুলে ফেললেন, এবং সেই চিত্র কিন্তু আপনার